নমস্কার বন্ধুরা, আমার নাম শুভজ্যোতি সরকার। হাওড়ায় অঞ্জনী পুত্র সেনার রামনবমী শোভাযাত্রা অনুষ্ঠান থেকে সরাসরি সুকান্ত মজুমদার। শুনুন কি বললেন বিজেপি রাজ্য সভাপতি। আমরা আমাদের আদর্শ থেকে বিচ্যুত হইনি। যখন দুটো এমপি ছিল সেই সময় ভারতীয় জনতা পার্টি একই কথা বলতো, যখন 302 তখন আমরা একই কথা বলছি। আমরা একই কথা বলছি। আগামী 15 থেকে 20 বছর মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি হাউসে দাঁড়িয়ে ঘোষণা করেছেন যে আগামী 20 বছর কেন্দ্রে কমসে কম বিজেপির সরকার থাকবে। তখন আমরা একই কথা বলছি। আমরা আদর্শের সাথে কম্প্রোমাইজ করি না। তখনও বলতাম আমরা 370 ধারা কাশ্মীরে থাকতে দেব না, বাতিল করব, তাতে নেই। কিন্তু আমরা ভুলিনি, এরকম নয়। আমাদের শক্তি নেই এখন, যখন শক্তি হবে তখন আমরা এই ইস্যুগুলোকে নিয়ে আসবো। আমরা তখন আমাদেরকে বলা হয়েছে সাম্প্রদায়িক, আমাদেরকে বলা হয়েছে ফ্যাসিবাদী। জ্যোতিবাবু কথায় কথায় বলতেন অসভ্য, বর্বর। আমরা 12 জন সাংসদ এখনো পশ্চিমবঙ্গ থেকে আমরা আছি। আমাদের 77 জন এমএলএ জিতেছেন দিল্লিতে। যারা আমাদেরকে অসভ্য, বর্বর বলেছিল, যারা আমাদেরকে সাম্প্রদায়িক বলেছিল, তাদের ভেবে দেখতে বলবো। যায়নি, ভারতবর্ষের জনতা জনার্দন আমাদেরকে আশীর্বাদ করে এই লোকসভায় পাঠিয়ে জনতার কাছে গেছি। জনতাকে বারবার বলেছি, সাংসদ এখনো যে সেকুলারিজমের নামে যে শেখানো হচ্ছে, যে বুলি শেখানো হচ্ছে, সেই বুলি সঠিক বুলি নয়। আমাদেরকে ললিপপ দিয়ে আমাদেরকে দিনের পর দিন বোকা বানানো হয়েছে। দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল সেকুলারিজম। অ্যাকচুয়াল সেকুলারিজম যেটা ভারতীয় জনতা পার্টি এবং সেই জন্য আমরা ভারতবর্ষের সংখ্যালঘু সমাজ এবং তাদের সকলকে নিয়ে আমরা চলতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটা এই যে ভারতবর্ষের যে চিন্তন, সেই এতদিন ধরে সেকুলারিজমের চিন্তন, তাতে বলে দেওয়া হয়েছে যে মাইনরিটি মানে শুধু একটি সম্প্রদায় না, 20 কোটির বেশি। তারা কোন যুক্তিতে মাইনরিটি হতে পারে? তারা সেকেন্ড লার্জেস্ট মেজরিটি। পশ্চিমবঙ্গে 30%, কেউ 30%-এর বেশি, 30% আর নেই। 11 সালের সেন্সাস অনুসারে 30% ছিল, 33%, 35% পরিণত হয়েছে। যদি কোন একটি ধর্মীয় সম্প্রদায় একটি এলাকার 33-34% পরিণত হয়, কোন যুক্তিতে সে মাইনরিটি হতে পারে? তাহলে আমরা জৈন, বৌদ্ধ, যারা পয়েন্টে আসবে কিনা সন্দেহ, 1%, 2%, তাদেরকে আমরা কোন জায়গায় রাখবো? কিন্তু ভারতবর্ষের চিরন্তন শাশ্বত সংস্কৃতি আছে, তাকে সম্মান করতে হবে। আমি যদি আমেরিকায় থাকতে যাই, আমেরিকার নিজস্ব পদ্ধতি আছে, সেই পদ্ধতি তাদেরকে মানতে হবে। আজকে আমাদেরকে বিদেশের বিভিন্ন মানুষ সেকুলারিজম নিয়ে জ্ঞান দেয়। আজকে তাদেরকে ভালো করে লক্ষ্য করতে বলবো যে আমেরিকাতে যখন আমেরিকান রাষ্ট্রপতি, সে ডোনাল্ড ট্রাম্প হোক বা জো বাইডেন হোক, যখন রাষ্ট্রপতি পদে শপথ নেন, কার উপরে হাত রেখে শপথ নেন? সংবিধানের উপরে আমেরিকার না, তারা বাইবেলের উপরে হাত রেখে শপথ নেন। আজকে যদি এটা নরেন্দ্র মোদী করতে যান, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর গীতার উপরে হাত রেখে শপথ নিচ্ছেন, গোটা ভারতবর্ষে সব আমাদের বামপন্থী সকল সেকুলার বন্ধুরা এক সমস্যারে হুক্কা হুয়া করে উঠবে। এই ভারতবর্ষের সেকুলারিজম সম্পূর্ণরূপে জলাঞ্জলি চলে গেল। এটা সেকুলারিজম নয়, দিস ইজ সিউডো সেকুলারিজম, ছদ্ম ধর্ম নিরপেক্ষতা। নিজের ধর্মের কথা বলা, আরে কোন ধর্মের কথা বলছি? যে ধর্ম এতদিন পরেও, এত অত্যাচার সহ্য করার পরেও, যখন দেখে যে জ্ঞানব্যাপী মসজিদে আমার আপনার আরাধ্য দেবতা ভগবান শিব শঙ্করকে দিনের পর দিন রেখে সেখানে হাত পা ধোয়া হয়েছে, তারপরেও সে চুপ করে থাকতে পারে, সেই ধর্ম। এতটাই সেকুলার তারা। এটা যদি অন্য কোনো দেশ হতো, অন্য কোনো ধর্মীয় সম্প্রদায় হতো, সেই ধর্মীয় সম্প্রদায়ের সেই দেশে যদি দিনের পর দিন কোনো মাইনরিটি কমিউনিটি যদি তাদের আরাধ্য দেবতাকে নিয়ে এই ধরনের কাজ করতো, কি ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি হতো সেই দেশে একবার চিন্তা করে দেখুন। আজকে ভারতবর্ষ থেকে, বৃহত্তর ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে পাকিস্তান, বাংলাদেশ তৈরি হয়েছে। প্লুরালিজম চলে না, বহুত্ববাদ চলে না, সেকুলারিজম চলে না, ওখানে সর্বধর্ম সমভাব, সর্বধর্ম সমন্বয় চলে না। তাই আজকে জ্যোতি বসু হোক বা মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য হোক বা ইদানিং কালের নুব্জ সৌগত রায় হোক, তাদেরকে সেকুলারিজমের কথা বলতে গেলে পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে এসে এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিষ্ঠা করা বাংলায় সেকুলারিজমের কথা বলতে হয়। ওখানে সেকুলারিজম চলে না।
জমি বাড়ি সব ছেড়ে রেখে এসে নচিকেতা এখানে গিয়ে গান গাইতে পারে, তোমার জন্য নাকি গুজরাট হয়ে যায়নি। আর ওইখানে বাংলাদেশে গিয়ে নিজের পৈতৃক বাড়িতে দেওয়ায় দালানে বসে কাঁদতে পারে, কিন্তু ওখানে গিয়ে এই সেকুলারিজমের কথা সে বলার সাহস নেই। সিপিএম এক সময় যখন সিপিএম মধ্য গগনে বাংলাদেশে তাদের হোল টাইমার করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করার জন্য আমাদের বিধানসভার প্রাক্তন স্পিকার হাসিম আব্দুল হালিম সাহেবকে পাঠিয়েছিলেন। বহুদিন সেখানে তিনি ছিলেন, পারেননি কমিউনিজম প্রতিষ্ঠা করতে, পালিয়েছিলেন এই বাংলায়। একদিনে ভোলা দ্বীপ বলে একটি দ্বীপ আছে বাংলাদেশে, কয়েক হাজার তপশিলি নারীরা একদিনে ধর্ষিতা হয়েছে। যোগেন বাবু পালিয়ে এসেছিলেন মন্ত্রিত্ব ছেড়ে, বাঙালিকে শিখতে দেওয়া হয়নি। যোগেন বাবুর যে রেজিগনেশন লেটার যিনি লিখেছিলেন জিন্নাকে, ওই চিঠিটা স্কুলে স্কুলে পড়ানো দরকার, বাচ্চাদেরকে পড়ানো দরকার। কি লিখেছিলেন যোগেন বাবু তার মধ্যে? পুরো ইতিহাস থেকে হাওয়া, অদ্ভুত ইতিহাস আমাদের। আমি তো কলেজ স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি অব্দি পড়ার সুযোগ হয়েছে, ক্লাস 10 পর্যন্ত ইতিহাস পড়েছি পশ্চিমবঙ্গ সরকারের সিলেবাসে। যোগেন মন্ডলের নামই জানতাম না আমি। তারপরে যদি একটা হেভি পুলিশ ফোর্স নিয়ে হিন্দু বাঙালিকে যদি রামনবমী পালন করতে হয়, একবার নিজের ভবিষ্যৎ, আপনার ছেলে মেয়ে যাকে ডাক্তারি পড়াচ্ছেন, চিকিৎসক বানাবেন বলে চেষ্টা করছেন, নিটের প্রিপারেশন নিয়ে যাচ্ছেন, ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন বা কলেজে উচ্চ শিক্ষার জন্য পাঠাচ্ছেন, একবার ভাববেন তো যখন 40% হয়ে যাবে এই সংখ্যাটা, তখন আপনার আমার ভবিষ্যৎ কি? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।